বিকালে একটু বাইরে গেছিলাম, বাইরে যে মনে উঠলো যে আমার মেয়ে লুচি খেতে চেয়েছিল, তো দৌড় দিয়ে তখনই বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগটা রেখে রান্নাঘরে ঢুকলাম, রান্নাঘরে ঢুকেই 2 কাপ ময়দা নিয়ে নিছি, ময়দার ভিতরে একটু লবণ দিয়ে দিছি, একটু চিনি দিয়ে দিছি। আর আমার মেয়ে বলে যে প্রতিদিন হচ্ছে ফুলকো লুচি খাওয়া, লুচিটা ফুলার পরে ওইটা নরম হয়ে যায়, ওইটা ভালো লাগে না, আজকে একটু ক্রিস্পি লুচি খাবো। তো সেই জন্য 2-3 চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিব। মেখে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এরপরে যে লুচির ডোটা এটা ভালোভাবে তৈরি করে নিব। আর ডোটা তৈরি হয়ে গেলেই আপনি লুচি বানানো শুরু করে দিতে পারবেন। এটার জন্য ডোটা আপনার কিছুক্ষণ রেখে দিতে হবে না। বাসায় হুটহাট করে মেহমান চলে আসলে খুব তাড়াতাড়ি করে কিন্তু আপনি লুচি বানায় মেহমানদের দিতে পারবেন। তো লুচির রূপকথা জানেন আপনারা? ময়দার নরম স্পর্শ আর গরম তেলের সোনালি জাদু, এটাই হচ্ছে লুচির আসল রূপকথা। তো আমার লুচি বানানো দেখেন হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এবার আমি লুচি দিয়ে দেবো, এক এক করে ভেজে নেব। তেল অল্প দিছি কারণ আমি আজকে একটু ক্রিস্পি লুচি বানাবো, সেজন্য অল্প তেল দিছি। তো এক এক করে আমি লুচি বানায়ে উঠিয়ে নিব। অনেকে আছেন খেতে ইচ্ছা করে কিন্তু তেল দিয়ে ভাজা হয়, এই জন্য অনেকে খান না, যে তেল খেলে আসলে ক্ষতি হয়। তো আপনি কি করবেন, যে লুচিটা উঠাবেন, উঠানোর পরে টিস্যু রাখবেন, ওইখানে টিস্যুর উপরে কিছুক্ষণ লুচিটা রাখবেন, টিস্যু তেলটা টেনে নিয়ে যাবে। এরপরে আপনি খেয়েন, তাতে একটু কম ক্ষতি হবে। তো আমার বানানো হয়ে গেছে সব, দেখেন আমি অল্প বানাইছি বিকালের নাস্তার জন্য। এখন একটু মুরগির মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে বাচ্চাদের খেতে দিব। তো তার আগে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি যদিও বেশি খাবো না, অল্প একটু খাবো। লুচিটা কিন্তু ভালোই ক্রিস্পি হয়েছে, নরম হয়নি। তা হয়তো আপনারা দেখে বুঝতেছেন কিনা আমি জানি না। খুবই সহজ কিন্তু লুচি বানানো। আপনার আলাদা কোনো তরকারি রান্না করা লাগবে না, কারণ হচ্ছে যে কোনো তরকারি আপনার বাসায় রান্না থাকবে সেটা দিয়েই আপনি খেতে পারবেন। আর বাচ্চাদের টিফিনেও আপনি দিয়ে দিতে পারবেন। আমি তো মিষ্টি জিনিস দিয়েও খাই, যেমন পায়েস, সেমাই দিয়ে। তো আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে এসে লিখবেন, আপু জম্মের মজা হয়েছে।